আমরা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে খুবই ভুল ধারণার মধ্যে আছি। সেটা হলো গিয়ে যে আমরা প্রত্যেকেই মনে করি একবার কালেমা পড়েছি তো কখনো না কখনো আমরা জান্নাতে যাব। জি, এই ধারণা ঠিক, তবে ভুল ধারণাটা এইখানেই। কালেমা পড়ছি তো জান্নাতে কখনো না কখনো যাবই, কিন্তু ওই কালেমা অবস্থায় যদি আমি শিরক করি, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করি, ওনার সিফাতের সাথে যদি কোনো কিছুকে অংশীদার করি, তাহলে কিন্তু ওই কালেমা আর আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলার সাথে শিরক করার সাথে সাথেই যত আমল আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন আর ওই কালেমার কোনো মূল্য থাকবে না। শিরক এত জঘন্যতম পাপ যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওয়ার্নিং দিয়ে বলে দিয়েছে যে, হে নবী, যদি আপনিও আমার সাথে কোনো কিছুকে অংশীদার করেন তাহলে আপনার যত আমল আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে, তখন আল্লাহ তাআলা ওনার শাফায়াত কবুল করবে এবং উনি একে একে ওনার প্রায় সকল উম্মতকে বের করে আনবে। একবার, দুইবার, তিনবার এভাবে ওনার সকল উম্মতকে বের করে আনবে। কিন্তু লাস্টবার উনি যখন যাবেন ওনার উম্মতদেরকে বার করতে, তখন ফেরেশতারা ওনাকে আটকাবে এবং বলবে, এখন যারা আছে তাদের জন্য জান্নাত হারাম, কারণ আপনার এই উম্মত আল্লাহ তাআলার সাথে শিরক অবস্থায় মারা গেছে এবং আল্লাহ তাআলা এদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছে আর এরা চিরস্থায়ী জাহান্নামী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবে। এখন ভাবুন শিরক কতটা ভয়ঙ্কর। এখন যে আমরা যে চিন্তা করে বসে আছি যে কালিমা তো একবার পড়ে ফেলছি, এখন মরলে জাহান্নামের আগুন হোক যেটাই হোক সহ্য করে একবার না একবার জান্নাতে যাব। না, জান্নাতে যাবে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, যারা কালেমার উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার করবে কোনো কিছুকে, যারা শিরক করবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ জাহান্নামকে চিরস্থায়ী করাই হয়েছে তাদের উপর, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে। আর এখন শিরক শুধু মূর্তি পূজাই হয় না, এখন মুসলিমদের ভিতরেও বিভিন্ন ধরনের শিরক ঢুকে গেছে, যেগুলা অ্যাভেলেবেল প্রত্যেকটা মুসলিম করে। তো এখনও সময় আছে, আমি আমার আমলনামাগুলো একটু খুঁটিয়ে দেখি যে সেখানে শিরক আছে কিনা, আমি আল্লাহ তাআলার সিফাতগুলোর সাথে কোনো কিছুকে অংশীদার করছি কিনা। কারণ একবার যদি শিরক অবস্থায় মারা যায় তাহলে কিন্তু শেষ, এখানেই লাইফ এন্ডিং, শেষ। জান্নাতের আশা কখনো করা যাবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তো এখনও সময় আছে, নিজের আমলনামাগুলো একটু চেক দেই আর আল্লাহ তাআলার অবাধ্যতা হতে দূর হই।